الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درفشانی میں تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত হাজিরিন মজলিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম শোনার জন্য যে সময়টা সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ
ঠিক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হলো মসজিদের কমিটি কারা হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মসজিদ কমিটি কারা হবে তার একটি লিস্ট, তার একটি বায়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। কিন্তু আজ মসজিদ কারা চালাচ্ছে? এই কোরআন কিন্তু এসেছিল হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে। এই কিতাব মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে, আলোর পথ দেখিয়ে দিবে। কিন্তু কোরআন থেকে জিদিবার লিস্টটা বয়ান করার পরে অনেক কমিটির জ্বালা পড়ে এসে যাবে। এই কোরআন কিন্তু এসেছে হেদায়েতের জন্য। এই কোরআন আমাদের সঠিক রাস্তা দেখাবে, আলো রাস্তা দেখাবে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে আমাদের। আর এই কোরআন এসেছে মানুষের দিশা দেখাবার জন্য। এই কোরআন যদিবা মানুষ জাতির জন্য যদিবা না পাঠানো হতো, তাহলে এই মানুষ জাতি আর মানুষ জাতি থাকতো না, পশুতে পরিণত হয়ে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা বিভিন্ন ময়দানে মার খাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝবো কি কোরআন যাদের কাছে আছে তারা মার খাওয়া জাতি? আমার রাসূলকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে মার খাওয়া জাতি? আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আমরা কোরআন পেয়ে আমরা ভাগ্য আহত হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল বললেন, না, যে জাতির কাছে কোরআন আছে সেই জাতি ভাগ্যবান জাতি। কিন্তু দুর্ভিক্ষ বিষয় কথা হলো এইটাই, এই জাতি কোরআন দিয়ে কথা বললে মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি আপনার কোরআন এই জন্য দিয়েছি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। যে কোরআন দিয়েছি, তাহলে এই কোরআন দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই মানুষ জাতি কোরআন দিয়ে কথা বললে আজ বিভিন্ন মঞ্চে আলেমদেরকে গলা টিপে ধরছে কে? সাধারণ মানুষেরা, মুসলমানেরা। কোনো হিন্দু জাতি এসে বক্তব্য বাধা দেয় না, দেয় কি? কোনো দিন না। আজ এই কথা বলার কারণে অনেক কমিটি আমার উপর ক্ষুণ্ণ হবে, হোক, কিন্তু হলে কি হবে? এই জাতির সোচ্চার হওয়া দরকার আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদ চালিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে চালাতে বলেছেন সেইভাবে আমাদের চালানো উচিত। তার লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 18। মসজিদ কারা চালাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের লিস্ট কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নাম্বার 18 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহর ঘরকে কারা পরিচালনা করবে?
আল্লাহ রাব্বুল আলামিন তার একটি লিস্ট কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সর্বপ্রথম গুণ হতে হবে আমার রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখতে হবে। কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখতে হবে। কোন হিন্দু, এখান থেকে বোঝা গেল কোন হিন্দু মসজিদ কমিটি হতে পারবে না। পারবে কি? কোনো দিন নয়। তাহলে সর্বপ্রথম গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমার বান্দা বিশ্বাস করবে। আখিরাতে সব জবাবদিহি করতে হবে, এই কথা আমার বান্দা বিশ্বাস করবে। যদি বিশ্বাস না করে তাহলে আখিরাতের প্রতি ঈমান নাই। আজ যারা মসজিদ কমিটি আছে তারা আখিরাতকে ভয় অধিকাংশ কমিটি করতে পারে না, কারণ মানুষের মুখ চেয়ে আখিরাতের যদি ভয় থাকে অধিকাংশ মসজিদে তারাবির টাকা তোলা হয়, এমনকি খতম বক্সানির টাকা পর্যন্ত তোলা হয়। এই টাকা মিষ্টি বিতরণ করা হয়, নাউযুবিল্লাহ। এটা কিন্তু কার হক? প্রাপ্যটা হচ্ছে ইমাম সাহেবের প্রাপ্য। এই প্রাপ্যটা মসজিদ কমিটি মহল্লাবাসীকে বুঝিয়ে রেখেছে, এটা আমাদের হুজুর করে এসেছে, যার কারণে আজ আমরা এইটা করছি। টাকাটা কার? সে হুজুরের টাকা কি? এই হুজুরের টাকা। আপনি এর প্রাপ্যকে বুঝিয়ে দেন, কিন্তু বুঝিয়ে দিল না, বুঝিয়ে দেয় না। এই টাকা নিয়ে বিভিন্ন খেতে ব্যয় করে, কিন্তু এটা না জায়েজ। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, কোন ব্যক্তি যদি বার মদ পান করে মসজিদে প্রবেশ করে, সেই ব্যক্তিকে আমরা কি মসজিদে প্রবেশ করতে দেবো নাকি? কোনোদিন নয়, দেবো না। এই ব্যক্তি মদ খেয়েছে, মদ খেয়ে যদি বার মসজিদে উঠতে না পারে, হারাম জিনিস খেয়ে যদি বার মসজিদে না উঠতে পারে, ইমাম সাহেবের টাকা কাটিং করে চুরি করে এই টাকা হারাম খোর কেমন ভাবে হারাম খায় মসজিদের মধ্যে, ঠিক কি না? এটা হচ্ছে আল্লামা ইকবাল এদের সম্পর্কে বলছেন, হাল তেরা জাল হ্যাঁ মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या अजब तेरा चल है মহল্লা কো অন্ধা কর দিয়া। মহল্লা ব্যক্তিকে বুঝিয়ে রেখেছে যে আমাদের হুজুর আগের হুজুর নেয়নি, এ হুজুর নেয়নি, সে হুজুর নেয়নি, আমাদের এইরকম সিস্টেমে চলছে। হাল তেরা, এটা যে জাল, এটা তো চাল। এটা মানুষকে বোকা বুঝিয়ে আজ ইমাম সাহেবের হক নষ্ট করা। কিন্তু এটাই আখিরাতের ভয় যদি থাকতো, সেই কমিটি কোনো দিন এ টাকা মারবে না। তার কারণ আল্লাহর বান্দা যদি বার হয়, তাদের বিশ্বাস থাকবে আখিরাতে আমার জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহর মুমিন বান্দা আখিরাতকে যখন বিশ্বাস করবে আর এই কথা চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছে। আমি দুনিয়ার বুকে এমনকি এখানে কোন কাজ করা হচ্ছে, পাহাড়ের পাদদেশে যদি পিঁপড়া যদি খোদার যন্ত্রণায় কাতরাই, সে খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। এমনকি কোন দেশের কোন পাতাটা কোন সময় পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা পর্যন্ত খবর রাখে। আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা, আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা তো সৃষ্টির সেরা। আমাদের কাজ হচ্ছে মানুষের ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। তার আখিরাতে যদি বিশ্বাস থাকে, বিশ্বাস থাকার কারণে মানুষের প্রাপ্য, মানুষের হক সঠিকভাবে আদায় করে দিতে পারবে সে। যদি আখিরাতের ভয় না থাকে, আল্লাহকে যদি ভয় না করে, আল্লাহ আমাকে দেখছে, এই বিশ্বাসটা যদি বার না করতে পারে, এই রকম হককে না হক করতে পারবে, ঠিক কিনা? আজ সমাজ ইমাম সাহেবের টাকা নিয়ে, যার 50,000 টাকা
55,000 টাকা মাসের মাইনে, এই গাধা খেতে চায় ইমাম সাহেবের টাকায় মিষ্টি। আহা, এই জাতি আজ কেমন করে পরিবর্তন হবে? যে ইমাম আমাদের মানে 5 ওয়াক্ত আমাকে নামাজ পড়ায়, আখিরাতের এই সমস্ত যে পুঁজি করার জন্য ইমাম আমার দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, এই ব্যক্তির আবার টাকা কাটা হয়। আস্তাগফিরুল্লাহ। তো সব কমিটি নয়, কিছু কিছু জায়গায় এমন আছে তারা ইমাম সাহেবের টাকা কাটার জন্য বরিয়া হয়ে আছে। কেন আমাদের এই অমুক তমুক, এই আমার জামাত চলে, এই মানে তাহলে এই টাকা দিয়ে, কার টাকা দিয়ে আপনি এই জামাত চালাচ্ছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর গুণ বলছেন, ওয়াকামাস সালাত, তারা নামাজকে কায়েম করবে। এমন আছে অনেক মসজিদ কমিটির এমন এমন ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ সেই ব্যক্তির ভাষণ শুনলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মানুষ শুনে পাগল হয়ে যায়। মুখের ভাষা কি! তো এদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করা। তাহলে 3 নম্বরে বলা হয়েছে ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। আজ যেদিবার এই সমাজের যুবক ভাইরা যেদিবার মসজিদ কমিটিতে আসতে চায়, তাদেরকে কি বলে মসজিদ কমিটি, তোরা নামাজ পড়িস 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাদেরকে প্রশ্ন করে। আর এই যুবক ভাইরা এই কথাটা শুনে দূরে সরে যায়, সত্যি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। শুনতে রাখেন, এই কমিটি আপনাদের প্রশ্ন যদি করে 5 ওয়াক্ত আপনারা নামাজ পড়েন, এই যদি প্রশ্ন করে থাকে, আপনারা পাল্টে জবাব দেবেন যে চোর যদিবার মসজিদ কমিটি বানতে পারে, ইমাম সাহেবের টাকা চুরি করে যদিবার কমিটি বানতে পারে, এ তো এটা বান্দার হক নষ্ট করে যদিবার কমিটি বানতে পারে, তাহলে আমরা তো আল্লাহর হক আদায় করিনি। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে মাফ করে দিতে পারে। আর বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। হবে কি? হবে না। সুতরাং সাবধান। এরপরে বলা হয়েছে ওয়াআতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই ব্যক্তি যদি বা ধনাঢ্য ব্যক্তি, এই কমিটির মধ্যে কেউ যদি ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকে, তারা যাকাত আদায় করবে। যাকাত মানুষকে, অনেক মসজিদে আছে এরকম যাকাত তোলা হয়, ফিতরা তোলা হয়। মুখ চেয়েছে ভালো ভালো মানুষ যাদের আমাদের পরিচিত আছে, তাদেরকে আমরা যাকাত দিই, ফিতরা দিই। কিন্তু একচেটে আমার মহল্লায় বা আমার গ্রামবাসী যারা আছে তাদেরকে দেওয়া দরকার ছিল। যার সঙ্গে খাতির আছে এবং যার সাথে আমার তাল্লুক নেই, তাদের পর্যন্ত, ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া দরকার আছে। এরপরে বলা হয়েছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই কমিটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় করবে না। আমার ভাইরাম, দুঃখজনক কথা হচ্ছে এটাই, এই কমিটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু যেদিবার মসজিদের মেম্বারে বসে, বিভিন্ন জায়গায় বসে যেদিবার কোরআন দিয়ে বক্তব্য করা হয়, এই কমিটি বন্ধ করার প্রচেষ্টা চালায়। ঠিক কিনা? এরা মসজিদ চালাবে ঠিকই, কিন্তু আমাদের গায়ে যে সমস্ত কথা বলবে ওইগুলো চাপাতে রাখবে। তাহলে আপনারা কোরআনের এই সূরা তাওবার 18 নম্বর আয়াতকে আপনি কেটে বাদ দিন। আর না তো যারা ইমাম সাহেব থাকবেন তারা কমিটিকে বলে যাবেন আজকের কোন বক্তব্য করব, আজকে কোন বিষয়ে বক্তব্য করব, বলে যাবেন আপনারা নাকি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা, আলেম বান্দা যেদিবার হক কথা থেকে পিছিয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিকে এমন একটি জাহান্নামে নিক্ষেপ করা হবে, দৈনিক 400 বার ওই জাহান্নাম থেকে জাহান্নামরা পানা চায় 400 বার, এমন একটি জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হক কথা বলার জন্য
আমাদের কণ্ঠকে বলিষ্ঠ করে দিন, সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فعسى أولئك أن يكونوا من المهتدين। এই সমস্ত গুণগুলো আমার বান্দারা যদি ধারণ করতে পারে, আমি রব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছি এই সমস্ত ব্যক্তিরা হিদায়াতের মধ্যে আছে। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর গুণ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করা, 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, 4 নম্বর হচ্ছে যাকাত আদায় করা, 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো শোনার পরে আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করে, সকলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।